বাংলাদেশের চিকিৎসা শিক্ষা, জনস্বাস্থ্য এবং জাতীয় ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে ঢাকা মেডিকেল কলেজের নাম। একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে একটি জাতির ভাষা আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্র গঠনের ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ঢাকা মেডিকেল কলেজ। 1946 সালের 10 জুলাই প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান পূর্ণ করল গৌরবের 80 বছর। ব্রিটিশ শাসনের শেষ সময়ে পূর্ব বাংলায় আধুনিক চিকিৎসা শিক্ষার প্রসারের লক্ষ্যে 1946 সালের 10 জুলাই যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ। সে সময় চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা এই অঞ্চলে দক্ষ চিকিৎসক তৈরির উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠানটি। দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে গড়ে ওঠে হাজারো চিকিৎসক, যারা পরবর্তীতে দেশের স্বাস্থ্য খাতের নেতৃত্ব দেন। শুধু চিকিৎসা শিক্ষা নয়, জাতীয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনেও নীরব সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ। 1952 সালের ভাষা আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছিল এখানেই। শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণেই নির্মিত হয়েছিল প্রথম শহীদ মিনার। সেই শহীদ মিনার আজ বাঙালির ভাষা, আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের বিশ্ব স্বীকৃত প্রতীক। 1969 সালের গণঅভ্যুত্থানেও আহত আন্দোলনকারীদের চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এরপর আসে 1971 মহান মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে হাসপাতালটি হয়ে ওঠে মানবিক বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠনে অন্যতম দায়িত্ব কাঁধে নেয় এই প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন বিভাগ, সুপার স্পেশালিটি চিকিৎসা, আধুনিক অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র, বার্ন ও প্লাস্টিক সার্জারি, নিউরোসার্জারি, কার্ডিওলজি, নেফ্রোলজি, অনকোলজি সহ বহু বিশেষায়িত সেবা। চিকিৎসা গবেষণা ও উচ্চশিক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ঢাকা মেডিকেল কলেজ। আজ দেশের প্রতিটি জেলা, উপজেলা, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের দক্ষতা ও সুনাম বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় মর্যাদা বাড়িয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় তৃতীয় স্তরের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন বহির্বিভাগে কয়েক হাজার রোগী চিকিৎসা সেবা নেন আর ভর্তি থাকেন কয়েক হাজার রোগী। রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জটিল রোগে আক্রান্ত মানুষের শেষ আশ্রয়ের আশায় ছুটে আসেন এখানে। তবে গৌরবের পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জও। রোগীর তুলনায় শয্যা সংকট, অতিরিক্ত চাপ, জরুরি বিভাগে ভিড়, জনবল ঘাটতি, অবকাঠামোর সীমাবদ্ধতা এবং আধুনিকায়নের প্রয়োজনীয়তা এখনও বড় বাস্তবতা। তবুও চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় প্রতিদিন হাজারো মানুষের জীবন বাঁচে এই হাসপাতালেই। 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে ঢাকা মেডিকেল কলেজের অবদান ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক, গবেষণা ভিত্তিক ও জনমুখী করতে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান থেকে জাতীয় ইতিহাসের জীবন্ত স্মারক ঢাকা মেডিকেল কলেজের 80 বছরের পথচলা প্রমাণ করে একটি প্রতিষ্ঠানও একটি জাতির সংগ্রাম, স্বপ্ন ও অগ্রযাত্রার প্রতীক হয়ে উঠতে পারে। ইতিহাসের সেই গৌরব বুকে নিয়েই আগামী দিনের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় এগিয়ে চলছে ঢাকা মেডিকেল কলেজ। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।